আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো যদিও আজকে টিচার্স ডে ছিল না, যেহেতু মেয়ের নাচের ক্লাসটা অন্যদিন হয়েছিল, তাই আমরা সেই দিনই টিচার্স ডে পালন করেছিলাম। পরীক্ষাও ছিল মেয়ের, আর তার সাথে স্যার একটু ব্যস্তই ছিলেন পরীক্ষার জন্য। তো নাচ টাচ কমপ্লিট করে শুরু করে দিই আমরা টিচার্স ডে। স্যার নিজেও ভাবতে পারেননি যে আমরা ওই দিন টিচার্স ডে পালন করব। যাই হোক, সবার নাচ কমপ্লিট করে স্যারকে বললাম আপনি একটু বসুন। তারপরে একে একে আমরা কেক আর স্যারকে একটা আমরা গিফট করেছিলাম সাউন্ড বক্স, যেটা স্যারের খুব জরুরি। তো স্যারের না সাউন্ড বক্সটা একটু ডিস্টার্বও দিচ্ছিলেন, উনি ভেবেছিলেন নতুন আরেকটি কিনবেন। তো আমাদেরও তো টিচার্স ডে উপলক্ষে কিছু গিফট দিতে হবে। তো আমরা কি করেছি, স্যারকে একটি সাউন্ড বক্স গিফট করেছি। তো মানে সেটা পেয়ে তো স্যার খুবই খুশি। আর যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা তো ওই দিন মানে খুব খুশি ওরা যে একটা কিছু পালন হচ্ছে, মানে টিচার্স ডে পালন হচ্ছে। অ্যাকচুয়ালি বাচ্চারা জানতোই না যে ওই দিন টিচার্স ডে পালন হবে, কারণ টিচার্স ডের দিনটা তো চলেই গেছে। তো যাই হোক, ওরা ভেবেছিল স্যার নাচ টাচ করিয়ে পরীক্ষা তারপরেই থাকবে, চলে যাবেন। তো আমি পূজাকে বলেই রেখেছিলাম যে একটা গিফট আর কেক তুমি অ্যারেঞ্জ করো, তাহলেই হবে। তো ও সাউন্ড বক্স আর কেক নিয়ে চলে এসেছিল। শুধু আমরা গার্জিয়ানরাই জানতাম যে ওই দিন আমরা টিচার্স ডে পালন করব। বিশ্বাস করবেন না, স্যার মানে ভাবতেই পারেনি ওনাকে এই রকমভাবে টিচার্স ডে পালন করানো হবে। তো আমরাও খুব খুশি ছিলাম যে আমরা মানে আমাদের তরফ থেকে স্যারকে একটি গিফট আর একটি কেক এনে উপহার দিতে পারবো টিচার্স ডের জন্য। তো সবার সম্মতি না হলে তো হয় না। তো প্রত্যেক মায়েরা সম্মতি ছিল বলেই আমরা এই মানে দিনটি পালন করতে পেরেছিলাম। আমরাও খুব খুশি আর স্যারও খুব খুশি। তবে স্যার যখন গিফটটা খুলে দেখলেন, উনি যে কি খুশি হয়েছিলেন আপনাদের বলে বোঝাতে পারবো না। আমাদেরও খুব ভালো লাগছিল যে আমরা স্যারকে খুশি করতে পেরেছিলাম। তো দেখুন, স্যার প্রত্যেক বাচ্চাদের কেক কেটে খাইয়ে দিচ্ছিল। এদিকে পূজাকে বলা হলো যে তুমি কেকটা কেটে সব বাচ্চাদেরকে দিয়ে দাও। তো ও সেটাই করছিল। বাচ্চারা তো অধীর আগ্রহে দাঁড়িয়েছিল কখন এক টুকরো বাচ্চারা কেক খাবে। তবে জানেন তো, এক টুকরো কেকেই যে বাচ্চারা যে কত খুশি হয় সেটা না দেখলে বোঝা যায় না। ওরা প্রত্যেকে মানে কেকের জন্য দেখুন, কেকের সামনে দাঁড়িয়ে আছে এক টুকরো কেক খাওয়ার জন্য। পূজা কেকটা কেটে নিজে হাত ধুতে চলে গেল, আর সোনালির হাতে প্লেটটা ধরিয়ে বললো বাচ্চাদের দিয়ে দেওয়ার জন্য। আর এদিকে স্যার গিফটটা খুলছিলেন। তো উনি তখনও জানেন না ওর ভেতরে কি আছে। আর বাচ্চারা যেহেতু যে টিচার্স ডে আমরা পালন করেছি, বাচ্চারা প্রত্যেক বাচ্চারা স্যারকে প্রণাম করছে। আর এইদিকে দেখুন, আমার মেয়ে সবার আগে কেক খেতে চলে এসেছে। ও আবার দেখাচ্ছে যে আমার এই টুকরোটা চাই। সোনালি তাই বাচ্চাদের মন হিসাব করে দিচ্ছে। আর এদিকে স্যার যে সাউন্ড বক্সটা ওপেন করলেন, উনি তো মানে কি বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার মানে কি খুশি। দেখুন,
হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। বা খুব ভালো জিনিস দিচ্ছেন আমাকে, খুব ভালো জিনিস দিচ্ছেন। এটা আপনার বিশেষ জরুরি, আমরাও এই বুঝলাম। সময়টা আমার এটা খুব এক বাজে পরিস্থিতির মধ্যে চলে আসছে। হ্যাঁ স্যার, এটা না পূজা আমাদের বললো যে এটা দিলে মনে হয় স্যারের সবচেয়ে ভালো হবে হ্যাঁ, খুব ভালো করছে অ্যাকচুয়ালি। আমি শুধু এটা ভাবছি বুঝছেন, আমাকে একটা নিতে হবে, তাও সময়ের অভাবে আমি একটা নিয়ে দিতাম, কিন্তু আপনারা আমাকে ওদের বাড়িতে বাচ্চাগুলো সবাইকে দাও। ঠিক আছে জানি স্যার, এটা খুব। আর আজকে আমার বউকে নিয়ে যদি দেখাইতে পারি তাহলে ওর কাছে একটু সময়ের জন্য একটু কম না না, এত সুন্দর জিনিস এটা প্লে করবে একটু সবাই শোনেন আপনারা অবশ্যই। কি করে প্লে করে কেউ জানেন? এই যে পূজা জানে, পূজা এই কোন পাপড়ি দেখো দেখলি কার হাত থেকে লাগলো মনে হয়। এক প্লেট কেক পুরো খেয়ে ফেললো, এটা তুমি ব্লগিংয়েই দেখবা। এক প্লেট কেক পুরো খেয়ে নিল, আমাকে সবাই দিয়েছে দেখো, হ্যাঁ আমাকে কত ভালোবাসে সবাই একদম। তো বন্ধুরা, আজকের মতো এই ব্লগটি এত পর্যন্তই রাখলাম। তো এখন প্রত্যেকে আমরা বাড়ি চলে যাব, যেহেতু রবিবার দিন ওদের নাচের পরীক্ষা আছে। তো আমরা একে একে স্যার বলে দিচ্ছেন যে কার কি লাগবে আর কখন গিয়ে ওখানে পৌঁছাতে হবে। তো আমরা সব কিছু শুনে টুনে আমরা বাড়ি চলে আসব। আর সকল বন্ধুদের বলছি, আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো সকল বন্ধুদের জানাই গুড নাইট। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।